আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জমিয়তে সুবহানে আহলে হাদিস কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর সেমিনারে যে প্রবন্ধ উপস্থাপন করা হয়েছে, প্রবন্ধটি আসলে অত্যন্ত তথ্য সমৃদ্ধ এবং বাংলাদেশের মানুষের বিশ্বাস এবং কাজকর্মের উপর নির্ভর করে উনি নিজে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে আসলে এই প্রবন্ধটা উনি উপস্থাপন করেছেন। আমাদের যতগুলো সমস্যা হতে পারে সব সমস্যা উনি এর ভিতরে এনেছেন। এখন এই সমস্যাগুলোকে আসলে জায়গা মতো পৌঁছে দেয়া আমাদের এখন জরুরি বেশি। আমার মনে হয় এগুলোকে একটা দাবি আকারে প্রকাশ করে সেই দাবিটা প্রধান উপদেষ্টা থেকে শুরু করে শিক্ষা উপদেষ্টা সহ আরও যেখানে যেখানে দেওয়া দরকার দ্রুত পৌঁছানো দরকার। এটি আসলে হওয়া উচিত বর্তমানে সবচেয়ে বড় কাজ, কারণ আমরা দাবি যেখানেই করি না কেন ওই জায়গাগুলিতে আসলে পৌঁছাতে হবে। আমি সরকারি তিতুমির কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করি। 40,000 ছাত্রছাত্রী আমার সামনে দিয়ে হাঁটাহাঁটি করে। এখন বেশিরভাগই দেখি সালাম দেয় না। এই জন্য আমি নতুন স্টাইল চালু করলাম, ছাত্রছাত্রী দেখলে আমি সালাম দিই। এটা বাধ্য হয়ে আমি ছোটবেলায় শিখেছিলাম এবং আমার বয়সের যারা আছেন প্রত্যেকেই ওস্তাদ দেখলে, শিক্ষক দেখলে আমরা সালাম দিই, মুরব্বী দেখলে সালাম দিই। কিন্তু সেটা তিতুমির কলেজে মাস্টারি করতে এসে, মাস্টারি মানে প্রিন্সিপাল হিসেবে সরাসরি তিতুমির কলেজে এসেছি, তো সেখানে দেখলাম ছাত্রছাত্রী বেশিরভাগই সামনে দিয়ে যায়, এরা বুঝে দেখে ঠিকই প্রিন্সিপাল, কিন্তু সালাম দেয় না। এই জন্য আমি নিজেই সালামের প্রচলন শুরু করলাম। এই হলো আমাদের শিক্ষা ব্যবস্থার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, যে ছোটবেলায় যে সালাম আমরা শিখেছিলাম সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত জারি রেখেছি। আমাদের পরবর্তী প্রজন্ম যারা, তারা কিন্তু প্রাইমারি থেকে সালামটা শিখে নাই, যার জন্য সেই সালাম আর মুখে আসে না। এই জন্য আমাদের জীবনের যে সূতিকাগার, জীবন যেখানে শুরু হয় সেখানেই তো প্রাইমারি স্কুল। সেই প্রাইমারি স্কুলগুলোতে আমাদের ধর্মীয় শিক্ষক দেয়া অত্যন্ত জরুরি। ইসলাম বলা হয় যে কমপ্লিট কোড অফ লাইফ, তো ইসলামকে বানানো হয়েছে যে ইসলাম ধর্ম। আসলে ইসলাম কি ধর্ম? ইসলাম তো শুধু ইসলাম, ইসলামের সবকিছুই আছে। আবার ইসলাম ও নৈতিকতাও বানানো হয়েছিল। মনে হয় যে ইসলামের ভিতরে নৈতিকতা নাই, নৈতিকতা আলাদা করে আবার পড়ানো হয়। ওই যে আমার আগে অধ্যাপক ফাতিহুল কাদের বলে গেলেন। তা যা হোক, সংক্ষেপে কথা এটাই যে এই দাবিগুলো যেন জায়গা মতো পৌঁছে, তাহলে ভবিষ্যতে যদি আমাদের প্রাইমারি স্কুলগুলোতে ইসলামের শিক্ষক যদি দেওয়া হয়, তাহলে ইসলামী শিক্ষাটাকে ছোটবেলা থেকে আমাদের বাচ্চারা শিখে আসবে এবং সালামের প্রচলনটা তাদের কাছ থেকে তখন পাওয়া যাবে। এখন কিন্তু আমাদের ছেলেরা সালাম দেওয়া ভুলে গেছে। ভবিষ্যৎ বাংলাদেশকে, এই নতুন বাংলাদেশকে যদি আমরা নতুন করে সাজাতে চাই, তাহলে আমাদের ধর্মীয় শিক্ষার হাতেই সবচেয়ে বেশি আগে হাত দেওয়া দরকার। এবং আপনারা যে আয়োজন করেছেন সেই আয়োজনের ফলাফল ইনশাল্লাহ সুন্দর হবে। এই দাবিগুলো যেন সব জায়গায় মতো পৌঁছে যায়, এই কামনা করে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আর ধন্যবাদ জানাই যারা এই সুন্দর আয়োজন করে বাংলাদেশে এই কথাগুলো ছড়িয়ে দিলেন। বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে আজকের এই কথা। এই দাবিগুলো যেন সঠিকভাবে পালন করা হয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।